আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় শুরু থেকেই একটা জিনিস উনি বারবার বলে আসছেন নির্বাচনের আগেও, যে ক্রীড়াকে উনি পেশা হিসেবে দেখতে চান, যাতে আমাদের ক্রীড়াবিদরা যারা বিভিন্ন সময় অলমোস্ট দুস্থ একটা জীবনযাপন করতো তারা যেন উন্নত মানের পেশা হিসেবে এটাকে নিতে পারে এবং এই পেশায়ও তারা জীবিকা নির্বাহ যেন করতে পারে। একই সাথে এইটাকে যদি আমরা আরেকটি সেক্টর হিসেবে ডেভেলপ করতে পারি তাহলে এখানে দেশের অর্থনীতি উপকৃত হবে এবং একই সাথে আমাদের যে সামাজিক অবক্ষয় হয়েছে গত 17 বছরে, দেশকে মাদকের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে আমাদের তরুণ সমাজ এবং আমাদের পুরো সমাজই এটা থেকে বেরিয়ে আসবে এবং পুরো সমাজ উপকৃত হবে। আমি এই জন্য এই ধরনের টুর্নামেন্ট যেগুলো হচ্ছে এগুলোকে আমি অত্যন্ত আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আমি অলমোস্ট আপনারা বলতে পারেন ঝড়ের বেগে আমি এখানে আসছি, যাতে আমি এই অনুষ্ঠানটার একটা অংশ হলে অংশীদার হতে পারে। কারণ এই যে জনাব আবুল হাশেম বক্কর সাহেব সহ যারা এখানে এটা অর্গানাইজ করেছেন, ওনারা অনেক পরিশ্রম করে অর্গানাইজ করেছেন, কিন্তু এই ধরনের আয়োজন তখনই সার্থক হবে যখন দলে দলে দর্শক এসে আমাদের এই যে খেলোয়াড়দেরকে অনুপ্রাণিত করবে। তবে আপনাদের মাধ্যমে আহ্বানটা জানাতে চাই, আমাদের যারা ক্রীড়া সংগঠক আছেন তারা কিন্তু প্রতিনিয়ত অনেক অর্থবিত্ত নিজের থেকে খরচ করে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করছেন, কিন্তু আমাদের দর্শকরা যদি অনুপ্রাণিত করতে, খেলোয়াড়দেরকে অনুপ্রাণিত করতে না আসেন, তাহলে আমরা যতই চেষ্টা করি না কেন এটাকে সমাজে প্রতিষ্ঠিত করা যাবে বলে আমি মনে করি না। তবে আমি আবারও জনাব আবুল হাশেম বক্কর সাহেব সহ আমাদের সিজিকেসের সকল কর্মকর্তাকে, ফুটবল যারা টিম আছে, মানে ম্যানেজমেন্ট কমিটি আছে এবং যারা সাধারণ কমিটিতে আছে, সেক্রেটারি আছে, মেম্বার আছে, আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি ওনাদের কাছে আশা করি যেন ওনারা এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চালু রাখেন এবং আমাদের যতটুকু ওনাদের পাশে থাকা সম্ভব ইনশাল্লাহ আমরা থাকব।